আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাচ্চাদেরকে নিয়ে চলে গিয়েছিলাম ছাদে। দুপুরবেলা মিষ্টি রোদে ওদেরকে নিয়ে আমি সহ ছাদে গিয়েছিলাম। কালকে যেহেতু 16ই ডিসেম্বর, তো পতাকা লাগাবো ভাবছিলাম। বাচ্চাদেরকে নিয়ে পতাকা লাগাতে গিয়েছি। আর রাতের বেলা বা সকালবেলা যে কোনো সময় খুব ঠান্ডা থাকে, দুপুরবেলা খুব রোদ ছিল আজকে। তো রোদের মধ্যে ওদের জন্য কিছু চিপস, মাফিন কেক, সাথে ফ্ল্যাক্সে ভর্তি চা, এগুলো নিয়ে চলে গিয়েছিলাম ছাদে। ওরা ছাদে গিয়ে খুবই এনজয় করছিল। আমার যেটা মনে হয়, প্রতিটা দিন বাচ্চাদেরকে যে কোনো কিছু শেখানো উচিত, সেটা যেভাবেই হোক। আমি যেহেতু হাউসওয়াইফ, আমি চেষ্টা করি ঘরের কাজের পাশাপাশি প্রতিদিন ওদেরকে কিছু না কিছু শেখাতে। তো এই তো ছাদে যাওয়ার পরই আরশি বুড়ির ক্ষুধা লেগে গিয়েছে। 3 তলা থেকে 5 তলায় উঠতে উঠতেই নাকি তার ক্ষুধা পেয়েছে। তো প্রথমেই ইয়াসিন খুবই রাগ করছিল যে আমরা পতাকা লাগাবো আগে, তারপর খাবো। কিন্তু শেষমেশ সে তার বোনের রাগের কাছে হার মানল। ওরা যেহেতু চিপস খাচ্ছে, তো আমি ভাবলাম আমিও একটু চা খেয়ে নিই। দুপুরের মিষ্টি রোদে গরম গরম 1 কাপ চা খুব ভালো লাগছিল। তা আমি এখানে চাটা এনজয় করছিলাম, আর এখানে আমার পাখিগুলো। মাশাল্লাহ বলবেন কিন্তু সবাই। ওরা বসে বসে চিপস খাচ্ছিল, আরিশা কিছু খাবে না, ওকেও বারবার সাধছিলাম, বাট ও খেতে চাচ্ছিল না। আমি একটু ওদেরকে ভিডিও করছিলাম, সাথে এখানে কস্টেপ লাগাচ্ছিলাম এই পাইপগুলোর মধ্যে। যে পতাকা লাগাবো, আঠা শেষ হয়ে গিয়েছে, বাসায় আঠা ছিল না। তো আবার আঠা কিনে আনাটা আমার জন্য খুবই ইম্পসিবল ছিল। ওদেরকে কার কাছে রেখে যাব? সো আমরা আজকে কস্টেপ দিয়ে পতাকা লাগাবো। আমি এভাবে ধরছিলাম, আর ইয়াসিন পাখি পতাকা লাগাচ্ছিল। যতটুকুই লাগিয়েছে, একটু তো হলেও শিখেছে, তাই না? আর আমরা খুব মজা করেছি। ইয়াসিন বলছিল, আম্মা দুপুরবেলা ছাদে এসে আজকে খুবই ভালো লাগছিল। তো বারবার এই পাইপ থেকে কস্টেপ ছুটিয়ে ছুটিয়ে পতাকা লাগাচ্ছিল। তা আরিশাও ছিল। আরিশা ছাদে গিয়ে যেটা করে, প্রথম ও গিয়েই চুপচাপ বসে থাকবে। কিছুক্ষণ বসে তারপরে ও উঠবে, হাঁটাচলা করবে, খেলাধুলা করবে। কিন্তু প্রথমেই ও যেখানে যায়, কিছুক্ষণ বুঝতে চেষ্টা করে যে কোথায় আসলাম, কি করলাম, দেন কাজ শুরু হয়। যাই হোক, এখন আমি বাচ্চাদের চা ঢেলে দিয়েছিলাম। ওদের চা নাকি খুবই গরম ছিল, তো একটু ঠান্ডা হচ্ছিল। আমি ছাদে উঠে ছাদের গেটটা এভাবে লাগিয়ে নিয়েছিলাম, আবার যদি ওরা নেমে পড়ে এই ভয়ে। যাই হোক, ওরা খুবই এনজয় করছিল। আমারও ভালো লাগছিল দুপুরবেলা শীতের মধ্যে রোদ পোহাতে। এই তো আমার আরিশা পাখি উঠেছে আর দেখছে চারিদিকে। ও তো আর পতাকা লাগায়নি, ছিল সাথে, আমাদের সাথে ছিল। ইয়াসিন চাচ্ছিল দেয়ালেও লাগাতে, কিন্তু দেয়ালে কেন যেন আঠাটা বসছিল না, কস্টেপটা ছুটে আসছিল। এই জন্য আর দেয়ালে লাগানো হয়নি। আরশি পাখি চা খেয়েছে, মুখ ভর্তি করে চা খেয়েছে, ঠান্ডা চা। বাচ্চারা যেভাবেই খায়, রং চা তো ওদের জন্য উপকারী, বাসায় খেতে চায় না, যার জন্য আমি ছাদে নিয়ে গিয়েছি যে ছাদে গিয়ে যদি একটু খায়। হ্যাঁ, তবে আমার কষ্টটা সার্থক হয়েছে। ছাদে যাওয়ার পর ওরা 3 ভাই বোনই চা খেয়েছে। এর মধ্যে একটা প্লেন গেল। আরশি বুড়ি তো খুবই খুশি হয়েছে প্লেনটা দেখে। সে বারবার হাত নাড়ছে আর প্লেন দেখছে, আর বলছে, প্লেন আবার আসিস আমাদের বাসায়, আবার আসবি কিন্তু, আমাদেরকে নিয়ে যাবি। মাশাল্লাহ আমার পাখিটা। সবাই দোয়া রাখবেন আমার পাখির জন্য। পতাকা লাগানো শেষ, এখন বাসায় ফেরার পালা। কিন্তু ইয়াসিন বলল, আম্মা আমরা একটু ঘুরবো, খেলাধুলা করব, তারপর যাব। তো ওরা ওদের মতো খেলছিল, আমি এখানে বসেছিলাম। আরিশা একটু খেলে খেলে আবার একটু দাঁড়িয়ে থাকে, একটু মজা করে আবার দাঁড়িয়ে যায়। আবার ওদের মধ্যে একটু মারামারিও হয়, খুনসুটি তো লেগেই থাকে, তাই না? ভাই বোনদের মধ্যে তো ছোটোবেলা এরকম হয়। ইয়াসিন বাসায় ফেরার আগে পতাকা গনে গনে দেখছিল যে কয়টা সে লাগিয়েছে। তারপর বলল, আম্মা 16টা লাগিয়েছি। যাই হোক, 16ই ডিসেম্বরে 16টা পতাকা লাগিয়েছে। বাচ্চাগুলো অনেক এনজয় করেছে। এই যে বাসায় ফেরার পালা। এখন আরশি বুড়ি খুবই কান্নাকাটি করছে। কেন? ইয়াসিন কস্টেপ নিয়েছে, কারণ সে ব্যাগ গুছাবে,
সে গুছিয়ে তারপর নিয়ে আসবে বাসায়। তো আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, এখন বাচ্চাদের নিয়ে বাসায় ফেরার পালা। সবাই দোয়া রাখবেন আমাদের জন্য। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর মাশাআল্লাহ বলে যাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।